কম্পাস বিহানকে সকল প্রমাণ দেখালে মোনালিসাকে উচিত শিক্ষা দেয় বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস একটি গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে, আর এদিকে মুক্তি কম্পাসকে খুঁজতে থাকলে খুঁজে না পেলে তখন কাউকে একটা ফোন করে আর বলতে থাকে, হঠাৎ করে কম্পাস কোথায় যেন উবে গেল। আমি কম্পাসকে আর খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে ও কিছু একটা বুঝতে পেরেছে তাই লুকিয়ে পড়েছে। কিন্তু তোমরা চিন্তা করো না, তোমরা রেডি থেকো, আমি কম্পাসকে অবশ্যই খুঁজে বের করব। এরপরে দেখা যায় হঠাৎ কম্পাসের ফোনে একটি নোটিফিকেশন এলে তখন নোটিফিকেশনটা দেখে কম্পাস বুঝতে পারে যে প্রিয়ঙ্গদা ম্যাম আসলে ইনি নয়, ইনি অন্য কেউ। আর প্রিয়ঙ্গদা ম্যাম এখন হসপিটালে ভর্তি। ওনাকে ওনাকে কেউ মেরে একটি পাহাড়ের উপরে রেখে এসেছিল, আর তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়েছে। এদিকে দেখা যায় ক বিহানকে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আচ্ছা বিহান বাবু, এভাবে কম্পাসকে আপনি রাস্টিকেট করলেন কেন? মেয়েটা তো কোনো ভুল করেনি। এভাবে কি ওকে পড়াশোনা বন্ধ করার কোনো প্রয়োজন ছিল? এভাবে মেয়েটিকে বের করে দিলেন, তার তো কোনো ইস্যু থাকা দরকার। ও তো কোনো অন্যায় করেনি। তবে কেন করলেন? তখন বিহান প্রিন্সিপাল স্যারকে বলতে থাকে, আমার কলেজে আমি যেটা করব সেটাই হবে। আর ওকে আমি কেন বহিষ্কার করেছি সেটা আমি জানি। আপনাকে এতটা মাথা ঘামাতে হবে না। আপনি যদি এসবের মধ্যে নাক না গলান তবে ভালো হবে। আপনি এখান থেকে যান। এরপরে প্রিন্সিপাল স্যার চলে গেলে তখন মোনালিসা এসে বলতে থাকে, বিহান তুমি এতটা উত্তেজিত হচ্ছ কেন? তুমি যা জোরে কথা বলছিলে জানো, বাইরে থেকে সবটা শোনা যাচ্ছিল। আমি তো তাই দৌড়ে এলাম। তখন দেখা যায় বিহান বলতে থাকে, তোমাকে তো এখানে আমি আসতে বলিনি মোনালিসা। কেন এসেছো তুমি? তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমার জীবনে দুটো মানুষই ইম্পর্টেন্ট। আর একজনকে কম্পাস জেলে পুরে দিয়েছে, আর অন্যজন হচ্ছে তুমি। তাকেও ও শান্তিতে থাকতে দিচ্ছে না, অনবরত কষ্ট দিয়ে যাচ্ছে। তবে আমি কি করব বলো? তোমার কষ্ট হলে তো আমিও কষ্ট পাই বিহান। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি প্লিজ কম্পাসকে ভুলে যাও, আর আমি তোমাকে সাহায্য করব। আমি তো তোমার জন্য আছি বলো। তারপরে তুমি কম্পাসের জন্য এতটা কেন কষ্ট পাচ্ছ বিহান? তখন দেখা যায় বিহান মোনালিসাকে বলতে থাকে, একদম আমার সঙ্গে ন্যাকামি করতে আসবে না। এই কলেজটা আমার, সো আমি তোমার কলেজের মালিক। আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। এটা কলেজ, আর এটা কোনো প্রেম আলাপের জায়গা নয়। এরপরে মোনালিসা বিহানকে জড়িয়ে ধরলে তখন বিহান অনেক রেগে যায়, আর মোনালিসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তখন মোনালিসা বলতে থাকে, বিহান তুমি এমন করছো কেন? তুমি আমাকে কেন কাছে টেনে নিচ্ছ না? আমাকে প্লিজ একটু উপভোগ করতে দাও। এরপরে বিহানকে আবার জড়িয়ে ধরলে তখন বিহান অনেক রেগে যায় আর বলতে থাকে, নিজের সীমানার মধ্যে থাকো, বুঝতে পেরেছো? আর কখনো আমার সঙ্গে এরকম ব্যবহার করতে আসবে না। তুমি আমার কাছে আসবে না। আমি একজন বিবাহিত ছেলে, এটা মাথায় রাখবে, বুঝতে পেরেছো? তখন দেখা যায় মোনালিসা সেখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে বিহান কম্পাসের কথা ভাবতে থাকে আর বলতে থাকে, কম্পাস তুমি এমনটা কেন করলে? আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি তো তোমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিলাম। আর তুমি এভাবে আমাকে আমাকে পুরোটাই ভেঙে দিলে। এদিকে দেখা যায় মোনালিসা পুলিশ স্টেশনে এসে অভিজ্ঞান দত্তর সঙ্গে কথা বলতে চাইলে তখন তাকে কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়। এরপরে অভিজ্ঞান দত্ত আসলে মোনালিসা দৌড়ে গিয়ে অভিজ্ঞান দত্তকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, দাদু তুমি ঠিক আছো? ঠিকভাবে খাওয়া দাওয়া করছো? ঠিকভাবে ওষুধ খাচ্ছ তো? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি একদম ঠিক আছি। আমাকে নিয়ে তোমাকে এতটা চিন্তা করতে হবে না। তোমার কাজগুলো তুমি ঠিকভাবে করছো কিনা সেটা আমাকে জানতে হবে। তখন মোনালিসা বলতে থাকে, হ্যাঁ দাদু, আমি আমার কাজগুলো তো অবশ্যই ঠিকভাবেই করছি। আমি এমন কাজ করেছি যার জন্য কম্পাসকে কলেজ থেকে রাস্টিকেট করা হয়েছে। ও ও ওই ওই চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর চৌধুরী বাড়িতে কখনো ঢুকতে পারবে না। আমি বিহানকেও এমনভাবে বিষিয়েছি, বিহান ওর কথা একদমই বলতে পারবে না। এদিকে দেখা যায় কম্পাস ঋতুজাকে ফোন করে বলতে থাকে, মা, আমার ধারণাটাই ঠিক। আমি যা ধারণা করেছিলাম সেটাই ঠিক। ওই প্রিয়ঙ্গদা ম্যাম আসলে মুক্তি মাসি, আর উনি যে আসল প্রিয়ঙ্গদা ম্যাম, উনি এখন হসপিটালে ভর্তি আছে। ওনাকে মেরে ওরা পাহাড়ের ওপরে রেখে এসে নিজে প্রিয়ঙ্গদা সেজে ওখানে দাঁড়িয়ে আছে। আমি যাকে সারা সারা পৃথিবী খুঁজে বেড়াচ্ছি, আর সে আমাদের সামনে এভাবে বসে আছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। তখন ঋতুজা বলতে থাকে, তবে তো ওকে অবশ্যই এক্সপোজ করতে হবে, অবশ্যই সবার সামনে আনতে হবে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মা তুমি যদি কিছু না মনে করো তবে আমি একটি কথা বলি।
বলি? তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ বল কি বলবি? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমার মনে হয় এসবের মধ্যে অখিলেশ স্যারও জড়িত আছে। উনিও এসবের মধ্যে পুরোপুরিভাবে ইনভলভড। তখন দেখা যায় ঋতুজা কথা বলতে থাকে, ঠিক তখনই অখিলেশ এসে বলতে থাকে, ঋতুজা কারো সঙ্গে দরকারি কথা বলছো? তখন দেখা যায় ঋতুজা ফোনটা রেখে দিয়ে বলতে থাকে, হ্যাঁ কি বলবে বলো? তেমন কিছু না, তুমি বলতে পারো। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, আসলে রাস্তা দিয়ে আসছিলাম তো হঠাৎ একটা দুল দেখে পছন্দ হলো, তাই তোমার জন্য নিয়ে এলাম, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। তখন ঋতুজা মনে মনে বলতে থাকে, এই মানুষটা যে এতটা অভিনয় করতে পারে কখনো ভাবতাম না। এরপরে দেখা যায় অখিলেশ সেই দুলের খাপটা বের করে দিয়ে ঋতুজাকে দিয়ে বলতে থাকে, এসো আমি নিজ হাতে তোমাকে পরিয়ে দিই। এরপরে ঋতুজাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যেয়ে সেখানে দাঁড় করায়। এরপরে দেখা যায় একে একে ঋতুজার কানে দুল দিয়ে দিচ্ছে। ঠিক তখনই ঋতুজা বলে ওঠে, আচ্ছা মুক্তি কোথায় তুমি কি জানো? তখন অখিলেশ বলতে থাকে, আমি আমি ওর সঙ্গে তো কখনো যোগাযোগ করি না। তখন দেখা যায় ঋতুজা অখিলেশের হাত নিয়ে নিজের মাথার উপরে দিয়ে বলতে থাকে, সত্যি করে বলো যে মুক্তি কোথায়? তোমার মুক্তির সঙ্গে কোনো যোগাযোগ নেই? তখন অখিলেশ হাতটা নামিয়ে নিয়ে বলতে থাকে, এসব তুমি কি বলছো? হঠাৎ করে মুক্তির প্রসঙ্গ উঠছে কেন? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ও কিছু না, তাই তোমাকে বলছিলাম চলো আমাদের কলেজে যেতে হবে, তুমি আমার সঙ্গে যাবে তো? তখন অখিলেশ বলতে থাকে, হ্যাঁ কেন নয়, আমি অবশ্যই যাব। তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ আমরা দুজনে একসঙ্গে আজকে কলেজে যাব, চলো। তখন অখিলেশ বলতে থাকে, আচ্ছা ঋতুজা তুমি হঠাৎ কলেজে যাচ্ছ যে? এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত মোনালিসাকে বলতে থাকে, শোনো মোনালিসা, কম্পাসের ফাঁদে কম্পাসকে ফেলতে হবে। কম্পাসকে আমরা এমনভাবে মুরগি বানাবো যাতে ও নিজের ফাঁদে নিজেই পড়ে নিজে ধ্বংস হয়ে যায়। ও নিজেকে বিজ্ঞানের প্রচারী মনে করে, নিজেকে অনেক বড় অভিজ্ঞ বিজ্ঞানী মনে করে, তাই ওকে এই চালে চালিত করতে হবে। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, এসব তুমি কি বলছো দাদু? কি করে করব এটা আমি? কি করে সম্ভব? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি তোমাকে সব প্ল্যান করে দেব, সেই প্ল্যান অনুযায়ী তুমি সব কাজ করবে। তখন মোনালিসা বলতে থাকে, ঠিক আছে দাদু, তুমি আমাকে সবটা বুঝিয়ে দাও, ঠিক সেভাবেই আমি কাজগুলো করব। এরপরে ফোনে নোট করে নেয় সব কিছু মোনালিসা। এদিকে দেখা যায় কম্পাস কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকে ঋতুজার অপেক্ষায়। তখন মোনালিসা গাড়ি নিয়ে এসে সেখানে দাঁড়িয়ে কম্পাসকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এ কোন উদ্দেশ্যে এখানে এসেছে? যখন এখানে এসছে তখন অবশ্যই কোনো উদ্দেশ্য নিয়েই এসেছে। এরপরে মুক্তিকে ফোন করে মুক্তিকে বলতে থাকে, মুক্তি মাসি কম্পাস এখানে কেন এসছে তুমি কি কিছু জানো? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, এসব কি বলছো? কম্পাস এখানে মানে? ওকে তো রাস্টিকেট করা হয়েছে, ও আবার কলেজে কেন? তখন মোনালিসা বলতে থাকে, আমি তো এটাই বুঝতে পারছি না, ও কলেজের সামনে ঘুরঘুর করছে। এদিকে দেখা যায় পৃথা রান্নাঘরে সবজি কাটছে আর অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে। তখন দেখা যায় মেঘমালা এসে বলতে থাকে, কি ব্যাপার কাকিমুনি, কি হয়েছে? তুমি এভাবে অন্যমনস্ক হয়ে সবজি কাটছো, তোমার তো হাতটা কেটে যাবে। তখন দেখা যায় পৃথা বলতে থাকে, আসলে মেয়েটা দুদিন হয়ে গেল বাড়িতে নেই, কেমন কেমন যেন ছন্নছাড়া লাগছে। আমাকে দেখ, আমাকে কত কি বানিয়ে দিয়েছে। বলেছিল কাকিমণি, তোমার তো অনেক একা হাতে কাজগুলো করতে কষ্ট হয়, তাই আমি এগুলো তোমাকে তৈরি করে দিচ্ছি, তোমার আর কোনো কষ্ট হবে না। তখন দেখা যায় মাহি কম্পাসের তৈরি জিনিসগুলো নিয়ে এসে একে একে সব কিছু মাটিতে ফেলতে থাকলে তখন তখন মেঘমালা ও পৃথা দুজনেই মাহিকে আটকে দেয় আর মাহির হাত থেকে কম্পাসের তৈরি জিনিসগুলো ছিনিয়ে নিয়ে বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই এগুলো এগুলো ভাঙছিস? তোকে ভাঙার পারমিশন কে দিয়েছে? তখন মাহি বলতে থাকে, ছোটদা ভাই নিজে বলেছে কম্পাসের তৈরি কোনো জিনিস যেন এ বাড়িতে না থাকে। এদিকে দেখা যায় প্রিয়ঙ্কদা বেরোতে যাবে, ঠিক তখনই দেখা যায় বিহান এসে বলতে থাকে, কি ব্যাপার ম্যাম, আপনি কোথাও যাচ্ছেন? তখন মুক্তি বলতে থাকে, হ্যাঁ একটু শপিংয়ে যাচ্ছিলাম। তখন বিহান বলতে থাকে, আসলে আমার মা বাবা আপনার সঙ্গে দেখা করতে আসছে তো, তাই কোথাও বেরোবেন না, এখানেই থাকুন, ওনারা চলে গেলে পরে না হয় চলে যাবেন। এই বলে বিহান চলে গেলে তখন মুক্তি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, হঠাৎ হঠাৎ অখিলেশ ও ঋতুজা এখানে? আমি অখিলেশকে একটি টেক্সট করে জানতে চাই যে কেন আসছে
ওরা। এদিকে দেখা যায় মাহির এমন আচরণ দেখে রেগে যায় ঋতুজা। ঋতুজা বলতে থাকে, মাহি তোমাকে এসব করতে কে বলেছে? তখন দেখা যায় মাহি বলতে থাকে, ছোটদা ভাই বলেছে যে ওর জিনিসপত্র যেন কিছুই এ বাড়িতে না থাকে। তখন তখন ঋতুজা বলতে থাকে, এসব ব্যাপারে তোমাকে না মাথা ঘামাতে হবে না। তুমি বরং তোমার পড়াশোনায় মন দাও আর আর এই যে মোনালিসাকে ফোন করে এ বাড়ির খবরাখবরগুলো দেওয়া বন্ধ করে, তবেই হবে। এরপরে অখিলেশ মাহিকে বলতে থাকে, হ্যাঁ মাহি, তোমার জেম্মা যেটা বলছে সেটাই করো, সেটা করাটাই বেটার হবে। এরপরে দেখা যায় তখন তখন ঋতুজা পৃথাকে বলতে থাকে, পৃথা তুই বাড়ির দিকটা সামলে নিস, আমি একটু কলেজে যাচ্ছি, কলেজে একটু দরকার আছে, কিছু বোঝাপড়া করতে হবে, বোঝাপড়া সেরে চলে আসছি।